ছোটোবেলায় ছোটোবেলায় রথ নিয়ে এক্সাইটেড থাকতাম বিকজ পাড়ার সব বন্ধুরা মিলে সবাই মিলে যে যা সে তার রথ কিনতো এবং কার রথটা সব থেকে সুন্দর, কে সব থেকে সুন্দর রথ সাজাতো, কে সব থেকে লম্বা রথ কিনতো। আজকে আমরা চলে এসেছি শোলক শাড়ির আউটডোর শ্যুটে এবং আমাদের সঙ্গে রয়েছে শোলক এবং সার্থক। কথা বলে নেবো তাদের সাথে। কেমন আছো বলো আগে? খুব ভালো আছি। খুব ভালো আছি। আউটডোর শ্যুট করছি, রোদে বৃষ্টিতে ভিজে শুকিয়ে খুব ভালো আছি। আর রথ কেমন করে কাটছে দুজনের? খুব ভালো, রোদে বৃষ্টিতে সব মিলিয়ে মিশিয়ে খুব ভালো কাটছে। রথ তো এখনো পর্যন্ত আসেনি, বাট রথের একটা আভাস আমরা পেয়ে গেছি। দাসানি 2-তে আমরা এখন শ্যুট করছি। একটা প্রকাণ্ড রথ নিয়ে আমরা বাড়ির সবাই, মুখার্জি পরিবারের সবাই এসে এখানে রথের সিকোয়েন্স শ্যুট করছি। বেশ ভালো লাগছে। বিয়ের পর প্রথম রথ, কি প্ল্যানিং হচ্ছে বলো মুখার্জি বাড়ির? মুখার্জি বাড়ির তো বিশাল প্ল্যানিং, যেটা বলবে বাকিটা সার্থক। আমার ডাক পড়ে গেছে। আচ্ছা, তার সার্থকের সাথে কথা বলে নিই আমরা। বলো মুখার্জি বাড়ির কি প্ল্যান রথে? মুখার্জি বাড়ির আপাতত এটাই প্ল্যান যে শোলকের যে ব্যবসাটা, একটা ইন্ডিপেন্ডেন্ট ব্যবসা শুরু করেছে শোলক শাড়ির, সেই শাড়ির ব্যবসাটাকে কিভাবে ভণ্ডুল করা যেতে পারে। আর শোলকের এটাই চেষ্টা চলছে যে শোলক তার স্বামীর সাথে মিলে, মানে আমার সাথে মিলে ইন্ডিপেন্ডেন্টলি একটা ভালো ব্যবসা দাঁড় করাবার চেষ্টা করছে নিজে একা হাতে। এখন শোলক নিজেও শাড়ির কাজ শিখছে তার মার কাছে, কারণ শোলকের পাশে নেই। শোলকের বোন এখন মুখার্জি পরিবারের মা এবং দিদি ইনফ্লুয়েন্স করে ফেলেছে, তো ও এখন অন্যদিকে চলে গেছে। তো শোলক এটাই চেষ্টা করছে এবং আমি শোলকের পাশে আছি। এরকমই কিছু একটা স্টোরি নিয়ে আমাদের একটা রথের সিকোয়েন্স শ্যুট হচ্ছে আজকে, এটাই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আউটডোর শ্যুট, তার উপরে এই গরম, কতটা পরিশ্রম যাচ্ছে? খুবই পরিশ্রম যাচ্ছে, মানে শুধু গরম বলে না, মানে অদ্ভুত একটা ওয়েদার, বৃষ্টি, রোদ, মানে মিনিটে ওয়েদার চেঞ্জ হচ্ছে। তো খুবই পাজলড হয়ে যাচ্ছি আমরা, মানে একটা খুব প্রেশার রয়েছে আজকে। সেই সিকোয়েন্সটা আজকে আমাদের কমপ্লিটও করতে হবে। আজকে তো দেখা যাচ্ছে যে একদম রথের দড়ি টানা হচ্ছে, তো যেই রথটা আসছে, আসলে যে রথটা আসছে, সেদিন কি প্ল্যান? সেদিন আপাতত কিছু প্ল্যান নেই, বাট যদি শুটিংয়ে থাকি অবভিয়াসলি পাঁপড় আর জিলিপি সবাইকে খাবো এবং সবাইকে খাওয়াবো, এটাও প্ল্যান আছে। ছোটোবেলায় রথ কীভাবে কাটানো হতো? ছোটোবেলায় রথ নিয়ে এক্সাইটেড থাকতাম বিকজ পাড়ার সব বন্ধুরা মিলে সবাই মিলে যে যা সে তার রথ কিনতো এবং কার রথটা সব থেকে সুন্দর, কে সব থেকে সুন্দর রথ সাজাতো, কে সব থেকে লম্বা রথ কিনতো, এটা নিয়ে একটা রেষারেষি হতো। তো বেশ এনজয় করতাম। আজকের দিনের রথ, মানে এখনকার রথের সঙ্গে যদি তোমার ছোটোবেলাকার রথের তুলনা করতে হয়, কী তুলনা করবে তুমি? তুলনা করবো অবভিয়াসলি সেই সময় প্রচুর সময় থাকতো, এখন সময় কম ইন দ্য সেন্স এখন যেহেতু শুটিংয়ে সারাদিন ব্যস্ত থাকতে হয়, তো ওইভাবে আর সেলিব্রেট করা সম্ভব হয় না। বাট ওটাই শুটিংয়ের মধ্যে বা শুটিংয়ের ফাঁকে যেভাবে করা যেতে পারে যতটা। দর্শকদের উদ্দেশ্যে কী বলবে বলো? দর্শকদের এটাই বলবো যে শোলক শাড়ির খুবই টান পর্ব আসতে চলেছে শুধুমাত্র সান বাংলায়। দেখতে থাকবেন সান বাংলায় শোলক শাড়ি, রোজ সন্ধ্যে 7:30টায়। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।